নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চিলি চিকেন বানাবো বলে সলিড পিস, হাড়ের ভেতর থেকে সলিড পিস নিয়েছি। আর এটা ধুয়ে রসুন আর দিয়েছি আদা। এবার দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো, একদম সামান্য লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো, নুন আর অল্প একটুখানি হলুদ দেবো। দিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে ডিম। আর এখানে বসিয়েছি তেল। আর এরপরে আমি ফিরে আসবো, কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। নিয়েছি তেল, আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা, আদা রসুন থেতো করে রেখেছি, আর হচ্ছে ক্যাপসিকাম কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর কর্নফ্লাওয়ারগুলো রেখেছি। সয়া সস, টমেটো সস দেবো, গোটা গরম মশলা দেবো, একটু মিষ্টি দেবো। এই হলো আজকের উপকরণগুলো, সব আমি দেখিয়ে দিলাম। এবার দেখুন, এটাকে মেখে ম্যারিনেট করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ। দেখুন, আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 15-20 মিনিট। সময় না থাকলে আমি অল্প করেই সময় দিই, আর নাহলে আধা ঘন্টা মেখে রেখে দিলেও খুব ভালো হয়। যেমন মানে সম্ভব হয় সেরকমভাবে আমি যখন যেমন পরিস্থিতি সেই বুঝে আমি টাইমটা করি। দেখুন, ডিম, কর্নফ্লাওয়ার এসব দিয়ে আমি মেখে এবার রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপর আমি ফিরে আসছি, এটা ভাজা করে কী করে চিলি চিকেন বানাবো সেটা আপনাদেরকে বলবো। বন্ধুরা, আমি 15-20 মিনিট বাদে ফিরে এসেছি। আমি ম্যারিনেট করা চিকেনটা দেখুন কীরকম, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটা তেলের মধ্যে দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। একবারে সবটা দেবো না, কিছুটা কিছুটা করে আমি চিকেনটাকে অল্প আঁচ করে করে ভেজে দেব। একবারে যতটা দেওয়া যায়। এভাবে আমি চিকেনটা আস্তে আস্তে করে সবটাই ভেজে নেব। এটাকে আমি কর্নফ্লাওয়ারের সাথে ভাজা হোক চিকেনটা, আর এই যে আমি কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিচ্ছি চিকেন সসটা বানাবার জন্য একটা চিলি সস দিয়েছি, আর টমেটো সস দিচ্ছি, আর দিয়ে দেবো সয়া সস। কিছুটা সয়া সস দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে রেখে দেবো। সেটা আমি এই যে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, এই ব্যাটারটা আমি এই যে দেখুন এটা আমি গুলে রেখে দিচ্ছি। এটা আমি নামাবার আগে দিয়ে দেব। দেখুন এবার চিকেনটা কত দূর ভাজা হয়েছে দেখুন। এইভাবে আমি সমস্ত চিকেনগুলোকে ভেজে নেব, লাল লাল করে একটু গোল্ডেন কালার হবে, তারপর আমি তুলব। পুরোটা ভেজে নেব, আর সব কিছু মোটামুটি রেডি আছে। এটা ভেজে নিয়ে তারপর আমি ফিরে আসছি।
দেখুন বন্ধুরা, চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে চিলি চিকেনের। এবারে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা রসুন, আদা রসুনটা একটুখানি ফ্রাই করে এবার দিয়ে দিচ্ছি আমি কিউব করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম। ফুল ফ্লেমে রান্না হবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এটা দিয়ে একটু নাড়বো। কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, যে ব্যাটারটা জমে যায় রেখে দিলেই, এটা একটুখানি গুলে দিচ্ছি। গুলে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। সয়া সস, টমেটো সস, চিলি সস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু নুন, পরিমাণ মতো নুন দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো। তারপর নেড়ে চেড়ে একটু জল দেবো, দিয়ে চিকেনগুলো আমি দিয়ে দেবো। চিলি চিকেন তবে রেডি হয়ে যাবে। দেখুন, তেমন কোনো ঝামেলা না, উইদাউট ঝামেলা ছাড়া চিলি চিকেন আমার রেডি। কাঁচিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু জল দিলাম, দিয়ে এবার আমি দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। ব্যাস, আমার চিলি চিকেন রেডি হয়ে যাবে। দেখুন, কোনো ঝামেলা ছাড়া চিলি চিকেন কি সুন্দর রেডি হয়ে যাচ্ছে। দেখুন, বেশি টাইমও লাগে না ম্যারিনেট করা থাকলে ভাজতে, আর এগুলো রেডি করতে যেটুকু টাইম। এখন আমি একটু কম আঁচ করে দিয়ে রেখে দেবো 2 মিনিট, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ঢাকা খুলে দেখাচ্ছি। চিলি চিকেনটা আপনার হয়ে এসছে। একটু চিলি দিয়ে দিচ্ছি, কাশ্মীরি মির্চ, একটু দেখতে লাল হবে, কিন্তু টেস্ট খুব ঝাল হবে না, সেই জন্য। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার ফুটিয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। ফুল ফ্লেমে দিয়ে দিয়েছি। তাহলে এরকম নতুন রান্না পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন, চিলি চিকেন আমার রেডি। এবার নিয়ে ঢাকা দিয়ে রাখবো। যখন খাবে ডিম পরোটা দিয়ে খেতে চাইছে, ডিম পরোটা দিয়ে খাক, চাই বিরিয়ানি আছে তা দিয়ে খাবে, খেতে দারুণ লাগবে। লাইক শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন। ধন্যবাদ। রান্না কমপ্লিট। কেমন লাগছে চিলি চিকেন?